এল60 নিলাম ILM এর ইগনাইট বিডি থেকে। আর এটা এখন কোথাওই নাই, বংশালও খুঁজে আসছি, নাই, সাইজ পাওয়া যায় না। মূলত এটাই হচ্ছে মেন সমস্যা, সাইজ পাওয়া মুশকিল। এই হোক, পাইছি, এটাই অনেক। ঠিক আছে ভাইয়া। তো আসলে হেলমেট নাই বিধায় ওর এক ভাইয়ের দোকান আছে এখানে, ওই ভাইয়ের দোকান থেকে হেলমেট নিয়ে নিল, কারণ রাস্তায় হেলমেট ছাড়া চলা আসলেই উচিত না। হ্যালো বাইকার্স, কী অবস্থা সবার? আজকে যাচ্ছি হচ্ছে বংশাল আবারও। আর আজকে বংশাল যাওয়ার পিছনে কারণ হচ্ছে একটা হ্যান্ড গ্লোভস কিনবো। আমার যে পুরাতন যে হ্যান্ড গ্লোভসটা ছিল ফক্সের, ওইটা পুরোপুরি বাদ হয়ে গেছে, ওইটা এখন আর পরার মতো অবস্থায় নাই। তো রাফসানকে ম্যানেজ করলাম, বললাম চলো একটা দিন একটু ফ্রি হও। আর আজকে হচ্ছে আমি পুরোপুরি ফ্রি, কারণ হচ্ছে আজকে আমার ডে অফ। আর ডে অফ ছাড়া তো মনে করেন বের হওয়া যাবে, কোনো সমস্যা না, কিন্তু টায়ার্ড হয়ে যাব। কারণ পুরান ঢাকা আপনারা তো বুঝেনি, পুরান ঢাকার অবস্থা, অলি গলি। তো আজকে ডে অফ বিধায় আসলাম। এখন আছি হচ্ছে হুসনি দালান রোডে, জেলখানা ঢালে। অর্ধেক রাস্তা এসে পড়ছি, আর বেশি দূর নাই, খালি জ্যামটা না থাকলেই হয়। আচ্ছা, এখন আমরা আসছি হলো মোটোম্যাক্সে, এটাও বংশালেই। এখানে পাবো কিনা জানি না, একটু যাই ট্রাই করে দেখতে পারি। যাও। এখানে আছে অনেক ব্র্যান্ডেডই আছে। তো ওই ILM একটা নাই, কেটা করতে আবার। হ্যাঁ, স্বপ্নে দেখতেছি ভালো মানের ব্র্যান্ডের আর কি গ্লাভস পেলাম না। আর যেটাও পাইছি ILM বা অন্য LS2, সাইজ নাই, না হলে পুরান, মানে পুরোপুরি আর কি বলতে গেলে যে আমার জন্যই না আর কি, আমার জন্য নাই আর কি। তো আমি এখন রাফসান বলতেছে চলো ইগনাইট বিডিতে চলে যাই। তো আসলে হেলমেট নাই বিধায় ওর এক ভাইয়ের দোকান আছে এখানে, ওই ভাইয়ের দোকান থেকে হেলমেট নিয়ে নিল, কারণ রাস্তায় হেলমেট ছাড়া চলা আসলেই উচিত না। আরে ওটা কিছু না, তুমি পড়তে সার্জেন আয়া পড়বো, সমস্যা নেই। সার্জেনের জন্য আমরা হেলমেট পরি না, আমরা হেলমেট পরি সেফটি থাকার জন্য। কি ভাই, অনেকজনে আর কি ভাবে, যেমন আমার এক ফ্রেন্ডই তো আমারে বলতেছে যে এত দামি হেলমেট কিনা কোনো লাভ নাই। আমি অস্ট্রেলিয়া ওর দিকে চেয়ে থাকি যে এত ভার হেলমেট, ওই মানে যেভাবে বলতেছে সে ভাবতেছে আর কি হেলমেটের আর কি কোনো উপকারিতা নেই। হ্যাঁ, যে মরবে সে নেই মরবে, মানে তার ধারণা আর কি এরকম, যে মরবেও সে নেই মরবো। হ্যাঁ, তো আসলে আমি তার যতই বুঝাই সে আসলে বুঝবে না যে একটা সার্টিফাইড হেলমেটের মূল্য কি। তো আসলে সবারই উচিত এগুলো শেখা বা বোঝা বা জানা, যে আসলে হেলমেট কেন পরি, সেই জিনিসটাই যদি আমরা না জানি যে আসলে আমরা হেলমেট কেন পরি, পুলিশের ভয়ে পরি না নিজেদের সেফটির জন্য পরি, সেটা আগে আমাদের বুঝতে হবে। যাই হোক, এখন আমরা যাচ্ছি হচ্ছে কি বলে জানি ইগনাইট বিডিতে। আর এখন আর কোনো সমস্যা নেই, এতক্ষণ একটু প্রবলেম ফেস করতেছিলাম যে হেলমেট নাই, তো সে একটা হেলমেট ম্যানেজ করে ফেলছে। তো গ্লাভস কিনতে রাত করে ফেলছি, কিন্তু গ্লাভস কেনা হয় নাই। তো মাত্র আসলাম হচ্ছে ইগনাইট বিডিতে, আর ফোন আগেই দিছিলাম যে ইগনাইট বিডির খোলা কিনা, তো বললো যে খোলা, তাই আসলাম। আর যেহেতু আসছি সেহেতু কিনে নিয়ে যাই, আমার আর কি এই কথা। আর নাহলে সময় পাবো না, কেনার জন্য সময় পাবো না। তো এখন আছি হচ্ছে ধানমন্ডিতে। আর ইগনাইট বিডি হচ্ছে 3 তলা না 4 তলায় জানি না।
তো আমি এল60 নিলাম আইএলএমের ইগনাইট বিডি থেকে। আর এটা এখন কোথাওই নাই, বংশালও খুঁজে আসছি, নাই, সাইজ পাওয়া যায় না। মূলত এটাই হচ্ছে মেন সমস্যা, সাইজ পাওয়া মুশকিল। এই হোক, পাইছি, এটাই অনেক। ঠিক আছে ভাইয়া। হ্যাঁ, আর একটা R15-এর একটা ফিল্টার। এই তো যাই হোক, আমি এটা কিনে ফেলছি। আর এইটার দাম পড়ছে আমার 1600 টাকা। এখন বাসার উদ্দেশ্যে যাব। আর এটা আমি পরে নিছি অলরেডি। আর এটা পরার পর একটা ফিল পাচ্ছি, বাইক চালানোর একটা মজা পাচ্ছি। যাই হোক, টাকা পয়সা কয়দিন, জীবনে যত শখ আছে পূরণ করে নেওয়া উচিত। যাই হোক, এই হচ্ছে গ্লাভস। আমি চাই যে সবাই ভালো ভালো গ্লাভস ইউজ করেন, রাইড করার জন্য ভালো হেলমেট ইউজ করেন, ভালো শু ইউজ করেন, যাতে কখনো আপনাদের দুর্ঘটনা হইলেও মানে এগুলোর কারণে যেন বেঁচে যান। এই হচ্ছিল আজকের ভিডিও। ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।